আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কুমারপাড়া গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের শিশি ডেইরি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন শহীদুল ভাই, যিনি মূলত গাবি লালন পালন করে থাকেন এবং উনি অনলাইনে গাবি এবং বকনা বাছুরের ব্যবসা করে থাকেন। তো আপনারা যারা ভালো কোয়ালিটির গাবি সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই ফার্মে এসে যাচাই বাছাই করে গাবি সংগ্রহ করতে পারবেন। তো শহীদুল ভাই বেশ সুন্দর সুন্দর কিছু গাবি সংগ্রহ করেছেন, যেখানে রয়েছে হাই কোয়ালিটির গাবি। আপনারা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের গাবি রয়েছে, যেখানে সর্বোচ্চ 27 লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে। আজকে আমরা আপনাদেরকে সেই গাবিগুলো দেখাবো এবং এই গাবিগুলোর দরদাম সহ আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম শহীদুল ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামী ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, তো শহীদুল ভাই বিগ সাইজের কিছু গাবি দেখতে পাচ্ছি। জি জি ভাইয়া, এখানে কি কি জাতের গাবি রয়েছে এবং কেমন দুধের গাবি রয়েছে? এখানে রয়েছে ভাই সবগুলাই ফিজিয়ান, হলস্টিয়ান ফিজিয়ান। এইগুলাই সর্বোচ্চ আপনার আছে হলো 27 লিটার, সর্বনিম্ন আছে 16-17 এরকম আর কি। 16 থেকে 27 লিটার। জি জি। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটাই কি বাচ্চা সহ গাবি? হ্যাঁ, বাচ্চা সহ 4টা গাবি বাচ্চা সহ আর একটা বকনা বাচ্চা দেখাবো আর কি। তাহলে এবারে কালেকশনে 4টা গাবি এবং একটা বকনা বাচ্চা। জি 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 ভাই। তো শহীদুল ভাই, এই যে গাবি কিনতে কিন্তু অনেকেই প্রতারিত হয়ে থাকে দুধের বিষয়ে। জি আর জি। বিশেষ করে হাই কোয়ালিটির গাবি, অনেক দুধের গাবি। হ্যাঁ, এই ধরনের গাবিগুলো কেনার ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন, বা কিভাবে কিনলে নতুন যারা রয়েছে তারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে বলে আপনি মনে করেন? আমি ভাই আসলে আমার 10 বছরের অভিজ্ঞতাতে আমি যতটুকু বলবো, একটা দর্শক ভাই হয়তো ভিডিও কলে দেখা এইসব দামি জিনিসগুলা ক্রয় করে না করাই ভালো। ঘটনা হলো যে অনেক ভাই আছে যে প্রবাসী থেকেও আপনার ওই ভিডিও কলে দেখে ক্রয় করতে চায়, বা অনেক ভাই আছে পয়সাওয়ালা মানুষ, হ্যাঁ, ভিডিও কলে দেখে ভাই এই গাবিটা আমাকে দিয়ে দেন। তো আমি ভাই মনে করবো যে এই জিনিসগুলো অনেক দামি, হ্যাঁ, সরজমিনে আইসা ধারাবাটগুলো চেক করে, হ্যাঁ, তারপরে নিয়ে গেল সবচাইতে ভালো হয়। কারণ যে একটা 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দামের একটা গাবি দেখা গেল যে আসলে উনি দূরের থেকে দেখা, হ্যাঁ, ওই ধারাবাটগুলো পরিমাপ কিছুই করতে পারবে না। দেখা গেলো যে একটা বাটের সমস্যা থাকতে পারে। আচ্ছা, হ্যাঁ, উনি আইসা সরাসরি ধারাবাটগুলো চেক করে দুধ দহন করে 2 দিন থাইকা চেক করে নিলে সবচাইতে ভালো হয়, উনি প্রতারিত হবে না। এসে সরাসরি যাচাই বাছাই করে নিলে তারা এই প্রতারণা থেকে বাঁচতে পারবে। মূলত অনলাইনে যারা কিনছে তারাই প্রতারিত হচ্ছে। জি জি। আর প্রথমত কথা হয়েছে যে দেখেন, এরকম একটা গাবি এত দামের একটা জিনিস, দেখা গেল যে একটা বাটের একটু সমস্যা, ওর দাম আছে ধরেন 3 লক্ষ টাকার অনেক উঠবে। দেখা গেলো যে একটা বাটের সমস্যা, তাহলে ওই 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দামের একটা গাবি একটা বাটের সমস্যা থাকার কারণে 1 লক্ষ টাকা ধরা খাবো। আচ্ছা, তো শহীদুল, আপনারা এখানে এসে যাচাই বাছাই করে গাবি নিতে পারবেন? জি জি, এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা, কোনো রকম কোনো সমস্যা নাই। আচ্ছা, আইসা 2 দিন দুধ দহন করে চেক করে নিতে পারবে। ঠিক আছে, তো চলুন আমরা আপনার গাবিগুলো একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে। শহীদুল ভাই, শুরুতে আমরা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাবি দেখতে পাচ্ছি। এই গাবিটা কয় দাঁত বয়স? এইটা ভাই এখন পর্যন্ত দাঁত হয় নাই। কি বলেন, এখনো দাঁতে নাই? না, এখন পর্যন্ত দাঁতে নাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না দাঁতে তো তাহলে অনেক বড় একটা গাবি দেখতে পাচ্ছি। জি জি ভাই, বাচ্চাও দিয়ে ফেলছে? হ্যাঁ, বাচ্চাও দিয়ে ফেলছে। এটা ভাই আমার পালের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, ওর মারে দিয়ে আমার প্রথম খামার শুরু। এই হয় এগারোটা প্রেগনেন্ট থাকা অবস্থায় আরেকবার নেটে ছাড়ছিলাম, আমি আসলে বিক্রি করি নাই। আচ্ছা, হ্যাঁ, তো এই গাবিটা আমার পালের বাচ্চা। আমার টাইগার নামে একটা সার আছিল, 1 টন ওজন হয়েছিল। আচ্ছা, ওটা ভাইরাল হয়ে গেছিল গা। হ্যাঁ, ওই বাচ্চাটার বোনও। আচ্ছা আচ্ছা, বাচ্চা দিছে কতদিন? বাচ্চাটা দিছে আজকে 8 দিন। দেখেন এখন পর্যন্ত নাভি পরে নাই। আচ্ছা, যে নাভি এখনো পরে নাই? নাভি এখনো পরে নাই, এখন আছে। আচ্ছা, এটা কি বাচ্চা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দুধ এখন কেমন টানতেছেন? শাল দুধ? দুধ ভাই এটা টানতাছি ভাই, আসলে আপনার 23-24 এরকম টানা হইতেছে এখনই। গাবিটা যা আসলে হয় এত যে দুধ, আসলে আমি অবাক হয়ে গেছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। হ্যাঁ, এটা পর্যাপ্ত দুধ আছে। এই গাবিটা 3 বার দুধ দহন করতে হবে। 3 বার? হ্যাঁ। আচ্ছা, পরিপূর্ণ দুধ আসলে তো আরো বাড়বে নাকি? ইনশাল্লাহ। সর্বোচ্চ কেমন আশা করছেন? সর্বোচ্চ ভাই আমি আশা করতেছি 27-28 এরকম, 30-এর কাছাকাছি যাইতে পারে। আচ্ছা শহীদুল, অনেকেই বলে যে প্রথম বিয়ানে যে 30 লিটার 25 লিটার দুধ দেয়, এরকম গাবি তো বাংলাদেশে একদম রিয়ার। আমি ভাই পাইছি। আমি আপনার ওর মা ছিল, হ্যাঁ, ওর মারে আমি সর্বোচ্চ 32 লিটার পর্যন্ত দুধ পাইছি। পঞ্চম বাচ্চা পেটে থাকা অবস্থায় বিক্রি করছি। আপনার হলো সখীপুর দারিয়াপুর গ্রামের নাম, এক প্রবাসী ভাই নিছে। হ্যাঁ,
তো ওর মা সর্বোচ্চ আমি 32 লিটার পর্যন্ত দুধ পাইছি। 32। জি, আচ্ছা আচ্ছা। যেহেতু প্রথম বিয়ানে আপনি 27 আশা করতেছেন, আশা করতেছি ইনশাআল্লাহ 25 এর নিচে আসবে না। আসবে না। আসবে না। আর এগুলো দ্বিতীয় তৃতীয় বিয়ানে গিয়ে তাহলে কেমন দাঁড়াইতে পারে? এটা ভাই 30 এর ঊর্ধ্বে প্লাস যাবে। থাকবে। হ্যাঁ 30 এর ঊর্ধ্বে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর যারাই নিবে এখন এসে যাচাই বাছাই করে 2-3 দিন থেকে যাচাই বাছাই 2-3 দিন থেকে দুধ দহন করে এখানে থাকার ব্যবস্থা আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো এই গাভীটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য ভাই? এই গাভিটা ভাই আমি চাওয়া দাম চাচ্ছি হলো আমরা 4 লক্ষ টাকা। চাওয়া দাম 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা আলোচনা সুযোগ আছে। আলোচনা সাপেক্ষে নিতে পারবো। ঠিক আছে, চলেন পরের গাভীটা দেখি। আসলে আমরা আরেকটি বড় হলস্টাইন ফ্রিজিয়ান গাভী দেখতেছি। এই গাভীটা কয় দাঁত বয়স? এই গাভিটা ভাই 6 দাঁত বয়স। এই গাভীটা হচ্ছে 6 দাঁত বয়স। হ্যাঁ সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। এটা হচ্ছে আপনার সংগ্রহ করা গাভী। হ্যাঁ এটা ভাই সংগ্রহ করা গাভি, আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় ক্রয় করছি। আচ্ছা আচ্ছা। এটার সাথে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি। জি ভাইয়া, এটা কি বাচ্চা? ভাই সার বাচ্চা। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা কততম বিয়ানের বাচ্চা? এটা ভাই দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বিয়ানের বাচ্চা। জি। আচ্ছা আচ্ছা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকে এটা ভাই এরকমই হয়তো 10 দিনের মতো হয়েছে। এখন পর্যন্ত দেখেন যে নার পরে নাই, এখন পর্যন্ত নারটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই গাভীটা থেকে দুধ কত গ্রহণ করতেছে? এটা ভাই আমি দুধ দহন করতেছি 27 লিটার। 27 লিটার। জি। আচ্ছা আচ্ছা। এখন আসলে তার একদম 27 লিটার 3 বেলা দেখে হ্যাঁ নিতে পারবে ইনশাআল্লাহ। আর একটু দুধ বৃদ্ধি পাবে। ও এখন পর্যন্ত মনে করি পেটের ময়লা ক্লিয়ার হয়ে সারে নাই। হ্যাঁ এটা কি 2 বেলা টানেন না 3 বেলা টানেন? এইটা ভাই 3 বেলা টানতাছি। 3 বেলা টানতেছেন প্রথম অবস্থা ভাই। হ্যাঁ সেগুলো 3 বেলা টানতেছেন। জি জি। আচ্ছা আচ্ছা। শহীদুল ভাই এই গাভীটার দাম চাচ্ছেন কত? এই গাভিটা ভাই দাম চাচ্ছি আমি চাওয়া দাম 3,70,000 টাকা। 3,70,000। জি। আচ্ছা, একদম প্রত্যেকটা বার ঠিক আছে তো? চারটা হ্যাঁ চারটা বাট একদম একুরেট। চারটা বার একদম একুরেট। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন আপনার পরের গাভীটা দেখি। শহীদুল ভাই এটা হচ্ছে আপনার 3 নাম্বার গাভী। জি ভাইয়া। আচ্ছা, এই গাভীর সাথে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি বকনা না? এটা ভাই বকনা বাচ্চা। বকনা বাচ্চা। হ্যাঁ। বাচ্চার বয়স? বাচ্চার বয়স ভাই ওইটা 15 দিন। 15 দিন। হ্যাঁ। আচ্ছা, কততম বিয়ানের বাচ্চা এটা? এটা ভাই প্রথম বাচ্চা। প্রথম বিয়ানের বাচ্চা। জি। গাভীটা কয় দাঁত বয়স? এটা ভাই 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স, প্রথম বিয়ানের বাচ্চা এবং বকনা বাচ্চা। বকনা বাচ্চা প্রথম বাচ্চা। আচ্ছা, দুধ পাচ্ছেন কতটুকু গাভীটা? এটা ভাই দুধ পাচ্ছি আমি 23 লিটার। 23 লিটার। জি জি। আচ্ছা, কয় বেলা দহন করতেছেন? এটা ভাই 3 বেলা দহন করতে হয়। ছোট বাচ্চা তো দিনে 3-4 বার দুধ খাওয়া লাগে। আচ্ছা। ওই দেখা দুধ খাওয়াইতে হলে যে বাড়ি যে দুধ থাকে ওটা খাইয়ে শেষ করতে পারে না। আচ্ছা, আপনার 3 বার টানা লাগে। এই গাভীটার দাম চাচ্ছেন কত বিক্রি? এই গাভিটা ভাই দাম চাইছি, বিক্রির দাম চাচ্ছি আমি 2,80,000। 2,80,000। জি। এটা কি ফিক্সড আলোচনা? না ভাই দামাদামি করে নিতে পারবে। আচ্ছা, চাওয়া দাম 2,80,000, দামাদামি করে নিতে পারবে। জি জি। ওকে, চলেন আমরা পরের গাভীটা দেখি। শহীদুল ভাই আমরা আরেকটা হলিস্টাইন ফ্রিজিয়ান গাভী দেখতে পাচ্ছি। এই গাভীটা কত দাঁত বয়স? এই গাভিটা ভাই আপনি 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। জি। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বিয়ানের বাচ্চা। হ্যাঁ দ্বিতীয় বেনি বাচ্চা। সাথে কি বাচ্চাটা? এর সাথে ভাই বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 15 দিন। 15 দিন। আচ্ছা, পরিপূর্ণ দুধ তো তার একদম হ্যাঁ এখন প্রায় পরিপূর্ণ দুধ এসে গেছে, হয়তো আর কিছুটা বাড়বে আর কি। আরো কিছুটা বাড়বে আশা করতেছেন? হ্যাঁ আর কিছুটা বাড়বে। কয় বেলা দহন করতেছেন এটা? এটা ভাই 2 বেলা দহন করতেছে। 2 বেলা দহন করতেছেন। 2 বেলায় কতটুকু দুধ পাচ্ছেন? এটা ভাই 2 বেলা আমি 16-17 লিটার দুধ 16 পাচ্ছি। থেকে 17 লিটার। জি। আচ্ছা, এই গাভীটার বিক্রি দাম কত টাকা চাচ্ছেন? এই গাভিটা বিক্রির দাম চাচ্ছি আমি 2,10,000 টাকা। 2,10,000। জি। তারপর আলোচনার সুযোগ রয়েছে। হ্যাঁ আলোচনার হালকা সুযোগ রয়েছে। আসলে আমরা খুব সুন্দর একটা বকনা বাছুর দেখতে পাচ্ছি। এই বাছুরটার সম্পর্কে একটু জানতে চাই। এই বাচ্চাটা ভাই আমার পালের বাচ্চা। এই গাভিটা আমার ঘরেই আছে। হ্যাঁ ওর মা আবার বাচ্চা দিবে আর কি, ঈদের হয়তো 2-1 দিন আগে বাচ্চা দিবে আর কি। আচ্ছা। হ্যাঁ গাভিটা ও বাচ্চাটার জাত মান অনেক ভালো। দেখেন গলাটা কত চিকন, একদম একদম চিকন, কানগুলা ছোট, মাথা ছোট। হ্যাঁ চামড়াটা কত লুজ, কত পাতলা। এর মাটা ঘরে আছে, যে কোনো ভাই নিতে হলে মাটা সহ দেখতে পারবে ইনশাল্লাহ। আর বাটের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর। আচ্ছা। হ্যাঁ এই বাচ্চাটা ভাই খুব সুন্দর, খুবই ভালো। এর মায়ের দুধের রেকর্ড কেমন? ওর মায়ের দুধের রেকর্ড ভাই আমি প্রথম বাচ্চায় 25 লিটার পাইছি। আচ্ছা আচ্ছা। এই বকনা বাছুরটার দাম চাচ্ছেন কত? এই বাচ্চাটার দাম চাচ্ছি ভাই আমি 1,20,000 টাকা। 1,20,000। যে কোনো ভাই এসে দেখে দামাদামি করে নিতে পারবে। শহীদুল মাশাআল্লাহ বিগ সাইজের কিছু গাভী দেখলাম, একটা বকনা দেখলাম। তো এগুলো যদি কেউ আপনার এখানে এসে যাচাই বাছাই করে সংগ্রহ করতে চায়, তারা কিভাবে এগুলো সংগ্রহ করতে পারবে? আসলে ভাই যে কোনো ভাই যদি আসলে দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই নিতে চায়, নিতে পারবে বিশ্বাস থাকলে। হ্যাঁ টাকা পয়সা দরদাম করে ব্যাংকে টাকা লাগাই দিলে আমি নিজ দায়িত্বে ওনার খামারে আমি পৌঁছাই দেবো। আর যদি কোনো ভাই আইসা দেখা যাচাই বাছাই কইরা দুধ দহন কইরা দামাদামি মিট কইরা টাকা দিয়ে নিয়ে যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটি? হ্যাঁ মোবাইল নাম্বার 017756801000। এই নাম্বারে যোগাযোগ করে তারা গাভী। হ্যাঁ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে, দিনটা 24 ঘন্টা। আচ্ছা, শহীদুল কথা বলে খুবই ভালো লাগলো। সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি ভাই ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসার জন্য দাওয়াত রইল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।